আজকে যে কেকটা তোমাদের সাথে শেয়ার করতে চলেছি এটা আমি বানিয়েছিলাম ভাইয়ের জন্মদিন উপলক্ষে। তো দেখতেই পাচ্ছ এদিকে একটা চকলেট স্পঞ্জ আমি বেক করে নিয়েছি। আর তারপর করে নিয়েছিলাম এটাকে ক্রাম্ব কোট যেরকমটা করে রাখি আর কি। মানে একদিন আগে ক্রাম্ব কোট করে ফ্রিজে সেট হতে রেখে দিই, এতে করে খুব ভালো হয় আর কি। তো ভাইয়ের জন্মদিনের ২ দিন আগে থেকে আমি কেকটা রেডি করছিলাম। কারণ একটা কেকেরও অর্ডার ছিল। তো একবার এটার কাজ করছিলাম, একবার অন্য কেকটার কাজ করছিলাম আরকি। তো ২ দিন আগে তো আমি ক্রাম্ব কোট করেছিলাম আর আগের দিন রাতে আমি এটা করেছিলাম। আ আর ভেতরে চকলেটই করেছিলাম যেরকমটা ট্রাফল হয়, আর বাইরেটা করেছিলাম ক্রিম দিয়ে। কারণ আমার মনে হচ্ছিল পুরোটা চকলেট দিয়ে কভার করে নিলে হয়তো অতিরিক্ত মিষ্টি লাগতে পারে। আ ১ম বার খাবো আর সকলের পছন্দ নাও হতে পারে। আ হতে পারে যে খুব মিষ্টি লাগছে সকলের, তাই আমি এটাকে এরকমই করেছিলাম। আর রাতে বসে পড়ি ডিজাইন করতে। আর ডিজাইন করতে গিয়ে হয়ে যায় এমনটা, কি বলবো? পুরো ফ্লাওয়ার দিয়ে ভরে দিই। পরে আমার মনে হচ্ছিল যেন কোনো মেয়ের জন্মদিনের কেক। তো সেটা আমি রাতে তো রেখে দিই, সকালে আবার বসে পড়ি ডিজাইন করতে। মানে আমার এটা মনোভূত হয়নি। তো আমি আবার এটাকে ফুল তুলে উপরের স্কাই কালার দিয়ে আবার এটাকে চেঞ্জ করে এরকমটা করেছিলাম। আসলে বেশি ফুল টাইপ ডিজাইন হয়ে গেলে ওটা মেয়ের জন্মদিনের কেকের মতনই মনে হয়। কিন্তু এটা তো আমার ভাইয়ের জন্মদিন ছিল, তাই আমি এটাকে পর থেকে আবার সিম্পল করেছি। আর কেকটার ওয়েটটাও তোমাদের সাথে শেয়ার করি। এটা ১.৫ পাউন্ডের বেশিই হয়েছিল কেকটা। তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো, কেকের ডিজাইনটা কেমন লাগলো অবশ্যই জানিও। নেক্সট কোনো একটা ভিডিওতে ভাইয়ের বার্থডে একটা মিনি ব্লগ শেয়ার করব অবশ্যই। তো চলো টাটা, দেখা হচ্ছে নেক্সট কোনো একটা ভিডিওতে।